প্রিয় বন্ধুরা, আবার আমরা ছোট কিছু বাক্য নিয়ে উপস্থিত হয়েছি। এখানে লক্ষ্য রাখবেন যে এখানে লিখে দিয়েছি ট্রান্সলেট ইনটু ইংলিশ ভয়েস বেসড সেন্টেন্স। এই বাক্যগুলো বাচ্য আধারিত, মানে এর আধার হচ্ছে বাচ্য পরিবর্তন বা ভয়েস পরিবর্তন করা। তো এগুলো বাংলায় করে রেখেছি, তাই ইংরেজিতে যদি ট্রান্সলেট করা যায় এটা দুটো পারপাস সার্ভ করার জন্য। So welcome my English classes and I expect that you should follow the class demonstration to enrich your mind and enlighten your identity. তো এখানে প্রথম বাক্যটা লিখে রেখেছি আমি এটা চাইনি। এটা হচ্ছে কি সেন্টেন্স? আমি এটা চাইনি, এটা পাস্ট হচ্ছে, তাহলে এটা I didn't want it। এটা past tense। এখানে did এখানে সাবজেক্ট লাগলো, এখানে verb to লেগেছে প্লাস এটা verb এটা did এর verb to তার সঙ্গে verb 1 এর প্রয়োগ হয়, did এর সঙ্গে verb 1 লাগে প্লাস অবজেক্ট। এটা হচ্ছে সিম্পল পাস্ট এর ফরম্যাট। এইটাকে আমাদেরকে মনে রেখে কাজ করতে হবে, ঠিক আছে? ফের এটা দ্বিতীয় বাক্যটা লক্ষ্য করে দেখা যাবে, যেখানে বলেছি এটা আমার চাওয়ার ছিল না। তো এটা যেমন চাওয়ার ছিল না, তো এটা কি লিখতে হবে? ইট ওয়াজ not wanted or expected, it was not wanted by me। এটা হলো প্যাসিভ। এটা কি? এটা it was not, এটা হলো প্যাসিভ ভয়েস, এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স। আর এটা প্যাসিভ ভয়েস ছিল, এটা আমার দ্বারা চাওয়া ছিল না। এটা আমার চাওয়া ছিল না, কি আমার দ্বারা চাওয়া ছিল না। ইট ওয়াজ নট ওয়ান্টেড বাই মি, এটা আমার দ্বারা চাওয়া ছিল না। তো এই ধরনের বাক্যগুলোকে কর্মবাচ্য বলা হয়, ঠিক আছে? এই জন্য ইট আগে এসেছে। এটা আমি এটা আমার চাওয়া ছিল না, এটা আগে এসেছে, তাই ইট এখানে এসেছে। বুঝা গেল? তাহলে আমি এটা করতে পারি না, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যাক্টিভ ভয়েস। এটা কি করে লিখতে হবে? এটা আমি এটা করতে পারি না, আমি এটা করতে পারি না। এটা কেমন হয়? নিত্য ঘটনা। তো এই নিত্য ঘটনা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে আই ক্যান নট ডু ইট। এটা অ্যাক্টিভ ভয়েস, এটা প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্সের জন্য এখানে ক্যান ব্যবহার করা হয়েছে। আমি এটা করতে পারি না, তো এটা প্রেজেন্ট সিম্পলের উদাহরণ। তো যে ঘটনা নিত্য নৈমিত্তিক ভাবে হয় বা হতে থাকে, সেই বাক্যগুলোকে প্রেজেন্ট সিম্পল বলা হয়। তো আমরা প্রেজেন্ট সিম্পল ভাবে ব্যবহার করব। এবারে প্যাসিভ করলে বলা হচ্ছে আমার দ্বারা এটা হবে না। তো ইট ক্যানট বি ডান, it cannot be done by me। এটা হলো প্যাসিভ বলা আছে এখানে। তো এটাও প্রেজেন্ট টেন্স, এটা আমার দ্বারা করা হবে না, এটা আমার দ্বারা হবে না, it cannot be done by me। তো এটাও যে নিত্য নৈমিত্তিক ঘটনার মধ্যে পড়ছে, এটা হয় না কখনো তার দ্বারা, এটা নিত্য ঘটনার মধ্যে দিয়ে পড়ছে। এবারে নেক্সট বাক্যটা হলো রহিম এটা করছিল। রহিম এটা ছিল, এটা করছিল, এটা অ্যাক্টিভ ভয়েস। তো ইট ওয়াজ সরি, এটা প্যাসিভ না, অ্যাক্টিভ ভয়েস আছে। তো রহিম এটা করছিল, রহিম ওয়াজ ডুইং ইট। এটা পাস্ট টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস এর উদাহরণ। শুধু পাস্ট লেখা আছে, কোনো অন্য জায়গায় অন্য গায় করছেন এখানে। রহিম ওয়াজ ডুইং ইট, রহিম এটা করছিল, এটা ইন হারি। আমি নেক্সট বাক্যটা লিখতে লিখেছিলাম। তো এটা দরকার নেই, একটু ধৈর্য ধরে বলতে হবে, করতে হবে আর শুনতে হবে, ঠিক আছে? আই অ্যাপোলোজাইজ ফর দিস বিং হারি। বিং হারি হলে হবে না, ধৈর্য ধরে ধীর করে করতে হবে। আবার এটা ধরো হয়নি, এটা প্যাসিভ ভয়েস আছে। এটা যদি এটা হলো যে এইটা রামুর দ্বারা হয়নি, রামু এটা করতে পারেনি, তো এটা ওয়াজ নট ডান, it was not done by Ram।
এটা হলো পাস্ট টেন্স। বুঝা গেল না? এটা নট ডান বরং এটা বেসিক ভয়েস। এটা ভ্রমণ দ্বারা করা যায়নি, এই ধরনের বাক্যগুলোকে বেসিক ভয়েস বলা হয়। এবারে শিলা নাচছিল, শিলা বলে একটা মেয়ে নাচছিল, তো শিলাটা সাবজেক্ট হলো, এটা অ্যাক্টিভ ভয়েস আছে, এখানে হবে শিলা was dancing, শিলা was dancing, এটা past continuous, এটাও past tense। তো past tense এ কি ধরনের ছিল, হচ্ছিল, করছিল, যেটা অতীতে কোনো সময় হচ্ছিল বা চলছিল এরকম বোঝায়, তাকে past tense বলা হয়। ঠিক আছে, ছিল, হচ্ছিল, করছিল এগুলো সব past tense এর বাক্য। এগুলো করছিল, এটা হয়নি, এটাও past tense। নাচছিল, এটা past tense। এবারে শিলার দ্বারা নাচের প্রোগ্রাম করা হয়নি, এটা প্যাসিভ আছে। কি আছে? the dance program এখানে দেখো প্রোগ্রামে যে কম্পিউটার ইংলিশ PROGRAM লেখা হয়, ওটা হচ্ছে আমেরিকান ইংলিশ, কিন্তু আমরা এখন ব্রিটিশ ইংলিশ শিখেছি, সেক্ষেত্রে আমাদের এখানে এখনো PROGAME হয় প্রোগ্রাম, এটা ব্রিটিশ ইংলিশ। the dance program was not done by by শিলা। বুঝাচ্ছে এখানে একোনাতে লিখেছি একটুখানি ধৈর্য ধরে। এবার তোমাদের দ্বারা এটা লাস্ট এখানে লিখে দিলাম, এটা তোমাদের দ্বারা এটা হবে না, তো এখানে আমি উপরে লিখে দিয়েছি, এটা 10 নম্বরটা। তোমাদের দ্বারা এটা হবে না, এটা 9 নম্বর। This cannot be, কন্নড়ের সঙ্গে লেখা যেতে পারে, cannot be done by you। এখানে by you টা এটা মানে লিখতে হয় ব্র্যাকেটে, কেননা you টা হচ্ছে ভেগ সাবজেক্ট। কোন সাবজেক্ট? এটা ভেগ সাবজেক্ট। যে সাবজেক্ট আমরা সরাসরি বুঝতে পারি যে ব্যক্তিটা কে, তো যে সমস্ত বাক্যের মধ্যে সাবজেক্টকে ঠিক করে চিহ্নিত করা যায় না, সেসব ক্ষেত্রে একে ভেগ সাবজেক্ট বলা হয়। তাহলে ভেগ সাবজেক্টটাকে কি করব না, এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে দেব, লিখবো কিন্তু ব্র্যাকেটের মধ্যে লিখবো। এটা হলো প্যাসিভ ভয়েস, এটা প্রেজেন্ট টেন্স। এমনি করে বন্ধুরা এগুলোকে করতে হবে। আর লাস্টে একটা বাক্য লিখে দিতে হবে, 10 নম্বরেরটা। ওদের দ্বারা এটা पूरा करा হবে, পূর্ণ করা হবে, পুরো করা হবে। এটা যদি লেখা থাকে ওদের দ্বারা এটা পুরো করা হবে, অর্থাৎ যেটা আমি সেটা করবে, তো এটা হলো ওদের দ্বারা এটা পুরো করা হবে, ভবিষ্যতে করবে। এটা কোন টেন্স? এটা ফিউচার। তো this will be done। গ্রামার ক্লাস না হলে তো দীর্ঘ বলা যাচ্ছে না, it will be done, this will be done by them। এখানে দেখো them টা আছে ব্র্যাকেটে রাখতে, এটা হলো ফিউচার টেন্স। বন্ধুরা এভাবে এই বাক্যগুলোকে ট্রান্সফর্ম করা হচ্ছে, আর এটাতে আমরা চেষ্টা করছি যে আমরা মানে গ্রামারের সাথে সাথে ট্রান্সলেট শিখবো এমন করে যাতে আমাদের গ্রামারটা রপ্ত হয়ে যায়। তো যারা এটা ভালো বুঝতে পারছো বা বুঝতে চেষ্টা করছো, আমি তাদের কাছে বারবার অনুরোধ করেছি আমার আগের অন্যান্য গ্রামার ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? তাহলে অনুভব করতে পারবে যে এগুলোর মধ্যে ফ্ললেস করার চেষ্টা করা হয়েছে। যদিও ভাষার উচ্চারণের ভঙ্গিতে কিছু কিছু পার্থক্য থাকতে পারে। আই এম লিভিং ইন মুর্শিদাবাদ অ্যান্ড ওয়ার্ক ইন হিন্দি এনভায়রনমেন্ট ফর এ লং টাইম। 30 বছর ধরে
হিন্দি এনভায়রনমেন্টে কাজ করেছি, সেখানে হিন্দি মিডিয়াম স্কুল ছিল বিহারে। তো আই হ্যাড গ্রোন আপ উইথ দিস মিক্সড আপ ভয়েস মডিউলেশন। তো এই যে ইংরেজি মডিউলেশন একরকম থাকলো, বাংলাটাও কিছু কিছু হয়তো পরিবর্তন কানে খটকা লাগতে পারে, সেটাকে মানে জাস্ট উপেক্ষা করে দেবে, শুধু কি বলতে চাইছে সেটা মন দিয়ে শুনলেই বোঝা যাবে। ঠিক আছে? মুর্শিদাবাদের ভাষা একরকম হয়, টোন হয়, কলকাতার একরকম টোন হয়, বিহারিদের টোন সম্পূর্ণ আলাদা। তো এই সবগুলো মাথার মধ্যে কমপ্লেক্স গ্রোথ হয়ে গেছে। এটা যে কমপ্লেক্স ফরমেশন অফ মাই ওয়ে অফ টকিং অ্যান্ড থিঙ্কিং। তো যদি ভালো লাগে, যদি আমি কি বলতে চাইছি সেটা যদি বোধগম্য হয়, তো অবশ্যই এটাকে শেয়ার করে দেবে আর লাইক করে দেবে। আর আমার সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। কি হবে না? কেন এত অভিমান কিসে? উপেক্ষা কেন, রাগ কেন? I am a man of all entity. I am Indian, only that is my identity. I am a Bharatiya. I don't have any sort of narrowness of any on the basis of caste, creed, sect and religion. আমরা আমার এই ধরনের কোনো ধরনের মানসিক এই ধরনের মানে কি বলতে হবে হীনমন্যতা কাজ করে না। all my friends had been of different culture and creed. That's why I am a man of all culture. I love all and I adore all. আমি সবাইকে পছন্দ করি যারা ভালো, আর যারা কালো মানে ভিতর থেকে খুব ফর্সা দেখতে কিন্তু ভিতরটা কালো, I hate those nonsense. They are only cunnings and they are only fools and just empty vessels. I have no liking for that. তো আমরা যদি বুঝতে পারি যে আমরা এই লোকটার সঙ্গে আমরা সত্যি মনের ভাবের সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে, তাহলে যোগাযোগটা রেখো, লিঙ্ক করে দিই। ঠিক আছে? ভালো থাকবে। এবং সেখানে আমি কি বলতে চাইছি, খারাপগুলো বাদ দিয়ে যেটা ভালোগুলো যেটা পাবে সেটাই নেবে, এটাই মনে রাখবে, এটা আশা রাখছি। থ্যাংক ইউ।